চলো মাম্মাম রেডি হয়ে গেছে। আর শোনো, তুমি স্কুলে যে যাচ্ছ না, বন্ধুরা অনেক সময় অনেক কথা বলবে, ইয়ার্কি করে, ওটা সিরিয়াসলি নেবে না, ঠিক আছে? কারণ হলো বন্ধু হয় না, ফ্রেন্ডরা অনেক ইয়ার্কি ফাজলামি করে, নানান কথা বলে, সেগুলো কখনো সিরিয়াসলি নেবে না। এই ফ্রেন্ডগুলো যখন বড় হয়ে যাবে, যে যার মতন আলাদা হয়ে যাবে, তখন এদেরকেও দেখবে কত মিস করছো। আমরা করি তো আমাদের ফ্রেন্ডকে মিস। ওকে, সব বন্ধুই বন্ধু, কেউ ইয়ার্কি করলে সেও বন্ধু, যে পড়াশোনা করে খুব সিরিয়াস থাকে সেও বন্ধু। অল আর ইয়োর ফ্রেন্ডস। ওকে, চলো, বড় হচ্ছ, ইয়ার্কি ফাজলামি অনেকেই করবে, সিরিয়াসলি নেবে না, মন খারাপ করবে না, সব সময় হেসে উড়িয়ে দেবে, ঠিক আছে? কেউ তোমাকে যদি কিছু বলে হাসবে বা চুপচাপ থাকবে। ওকে, মন খারাপ করবে না। টাটা। দেখছি আজকে ওয়েদার কত ভালো, বৃষ্টি হয়েছে তো রাতে, ঠান্ডা হয়ে আছে, আজকে আর গরম লাগবে না মামা। এই টাটা মাম্মা, টাটা দাও। হ্যাঁ, কালকে করছিলিস না, আমি দেখেছি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আমি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। বেশ ভালো ওয়েদার, আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু জামা কাপড় গেছে ভিজে, সে ঠিক আছে, জামা কাপড় পরে শুকোক। ঘরটা, পরিবেশটা ঠান্ডা হলে গরমের দিনে কত যে আরাম, মানুষের কাজ করে, খেয়ে শুয়ে, স্কুল যেয়ে সব কিছুতেই আরাম। কারণ গরমে ওয়েদারগুলো আমরা চাই যে কবে একটু বৃষ্টি পড়বে, কবে একটু ওয়েদারটা ভালো হবে। ভালোই বেশ বৃষ্টি। আর কালকে ওর বাবার শরীরটা খুবই খারাপ ছিল, তাই আমি ব্লগ করিনি। সারাদিনই পেটের সমস্যায়, জ্বর জ্বর ভাব, তারপরে কিছু খেতে পারছিল না, চুনা পোড়া ঢেক এসবের জন্য, তো ওই জন্য এই ভিডিওটা করিনি। বাড়ির লোকের শরীর খারাপ থাকলে না ভালো লাগে না। আর আজকে ওয়েদারটাও ভালো, আজকে ওই জন্য সকাল থেকে বলেছি স্ট্রিক্ট একদম দুধ চা খাবে না, লিকার চা খাবে। আর দেখি সারাদিন কী খাবে, যে কোনো আটার জিনিস বা অন্য ধরনের জিনিস, রুটি টুটি দেবো না আজকে, মুড়ি ভাত এই ধরনের খাবারই দেবো, যেহেতু হালকা পাতলা খেলে মাংস শরীর ভালো থাকে। আসলে ও যেদিন ফিরলো ওই মালদা থেকে, সেদিন একদম স্লিপারের মধ্যে, এমনিতে তো ওদের এসিতে এখন যাতায়াত করা হয়, ট্রেনে বা বাসেও এসি থাকে, তো দুপুরবেলায় একেবারে স্লিপারে ফিরেছে, খুব রোদ পেয়ে গেছে। সেই দিন থেকেই বলছে এসে পরে ভাল লাগছে না। গরম যদি শরীরে কখনো লেগে যায়, হিটটা, তা থেকে নানা রকম শরীর খারাপ হয়, এবং তার তাই হয়েছে। ওই করেই তার অ্যাকশানগুলো। আর একটা না, বাইরের যতই বলো তুমি খাবার খাও, সেই খাবারগুলো তো আর কি অত হাইজেনিক প্রসেসে, অত তেল ঝাল কম দিয়ে বা ভালো কোয়ালিটির মশলা, আমি যেমন গোলমরিচ কাঁচা লঙ্কায় রান্না করি, কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করি না, কখনো কখনো কাশ্মীরি মির্চি হয়তো কিছুতে দিই, বা না রঙ হলেও এখন অভ্যাস হয়ে গেছে। সেই যে শুকনো লঙ্কা মানে ডাব্বা ফেলে দেওয়া হলো, মানে মাম্মাম পেটে থাকাকালীন মনে হয়, সেই যে বন্ধ হলো, তারপরে একটু বড় হচ্ছিলো যখন একটু আনা হচ্ছিলো, বাট তারপরে টোটালি স্টপ হয়ে গেছে। এখন আর গুঁড়ো শুকনো লঙ্কা আমরা ব্যবহার করি না। আর বাইরে যা হয়, বাইরে তো সেগুলো না, ওরা টকটকে রগরগের। আর আমাকে বলছে যে ওখানে আর বাইরে গেলে কি খায়, ওখানে যাই খাবার দেয় তার সাথে ডিম তো খাওয়া হয় না, চিকেন যখনই নিই 2 পিস চিকেন হাফ প্লেটে দেয়, কি খুব জোর হলে 3 পিস। আমি বললাম 2 থেকে 3 পিস চিকেনটা ম্যাটার করে না, যেই রান্নাটা করে দেয় সেই গ্রেভিটাতে তুমি চেটে ফুটে খাচ্ছ, ওটাতেই তোমার মানে অ্যাকশনটা হয়ে যায়। গ্রেভিটাই হয় অনেক রকম তেল মশলা। মাংস তো ডায়েটেও বলে যে চিকেন খাওয়া যায়, বা সেটা প্রপার প্রসেসে, কোথায় প্রপার প্রসেস খায়। বাইরে গেলে টিফিনে, ব্রেকফাস্টে বেশিরভাগ সময় শুনি যে পুরি সবজি খাচ্ছে, এই গরমে পুরি সবজি সহ্য হয় না, এই সমস্তর জন্যই হয়ে যায় শরীরটা খারাপ। যাই হোক, অনেকক্ষণ বক বক করলাম। দেখো বাইরের ওয়েদারটা সবুজ হয়ে গেছে, গাছগুলো খুব ভালো লাগে। গাছগুলো না খুব প্রাণ ফিরে পায়, পুরো সবুজ কুচকুচ করছে। এইদিকে এখনও আকাশে ভালো মেঘ আছে, মাটিটা তো দেখো ভেজা। আর এই সময় কি সূর্যের তাপ, আমার
ওয়েদারটাই যেন থাকে আজকে সময় আর কি তো পাওয়া যায় না, যেদিন একটু বৃষ্টি হয়। উত্তরবঙ্গে তো এখন গরমটা না একটু দেরি করে আসে, যেহেতু আমরা পাহাড়ের কোলে থাকি, সেহেতু উত্তরবঙ্গে সবসময় একটু পরে গরম আসে, মানে ইয়েটাই আগে আসে, বর্ষাটা একটু বর্ষা সিজন থাকে। আর দক্ষিণবঙ্গে তো এখন প্রচণ্ডই গরম। আর এখন বৃষ্টি পড়েছে, জল এইদিকে সব ভিজে গেল, নাইটি ফাইটি গেঞ্জি মোড় এগুলো আবার ফেলেছে। চলো এই ঘরটা ঠিক করবো। এই সময়টা আমার ওই উঠে বসে থাকতে ভালো লাগে না, আমি একটু ঘুমিয়ে নিই। ওর বাবার কাজ থাকে, অন্য ঘরে বসে চা খায়, কাজ করে, আমি ঘুমাই। আর এই ঘরে এই যে কালকে সেট করা হয়েছে এই পুরো আলমারি টালমারি এগুলো ওইভাবে। মোহর তার জন্য খুব সারাদিন জেদ করেছে, এই যে মিডিলটায় উঠে, তাই এই ঘরের মধ্যে সব আলমারি ঢুকিয়ে দেওয়া হয়েছে যেন ও চড়তে না পারে। চেয়ার টেবিল তো গেছে ভেঙে, এখন এইখানটা পুরো ফাঁকা হয়ে গেছে, এখানটা কিছু নেই, এদিকেও নেই এদিকেও নেই। চলো এদিকে এদিকে। ওস্তাদ হয়ে গেছে, ওস্তাদ গাড়িতে ওঠায় ওস্তাদ হয়ে গেছে। এই টাটা মোহর, মোহর বাই করো, বাই করো। ও উঠে আর তাকায় না আমার দিকে। হ্যাঁ কি রে টাটা, হাই উঠছে। ওয়েদার এই সমস্ত ওয়েদারে কোথায় ঘুমাবো তা না। চলে গেল, ব্রেকফাস্ট বানাবো। গেছিলাম পিছনের দোকান থেকে, ওর যেহেতু ঘরে একটুখানি এসিটা সার্ভিসিং করছে, ওর বাবা আছে, একটা কাজ ছিল ক্যান্সেল হয়ে গেছে। আমি বললাম তুমি থাকো, আমি পিছন থেকে একটু চিকেন নিয়ে আসি। তো ভালোই হলো, চিকেন নিতে গিয়ে এলাম, মাছও পেয়ে গেলাম, একটা ছোটো আর মাছ, আর একটুখানি সাথে রুইও নিলাম 2 পিস। তো চলো এখন যাই, বাড়ি গিয়ে রান্নাবাড়ি করি। ডাল আলু সেদ্ধ ভাজা এই সমস্ত, সকালবেলায় একটু বেগুন ভাজা ডাল আলু সেদ্ধ এই করে ওকে খেতে দিয়েছিলাম। ডিমটা অ্যাভয়েড করতে বলছি। পিছনের রাস্তাটা এটা চলেই এসছি। চল, আজকে ওয়েদার ভালো তো। Yeah, you thought you were going to rain. এরকম ওয়েদার থাকলে বাচ্চাগুলো একটু বাঁচো। এই টিফিন খেয়েছিস? কিন্তু শর্ট ব্রেকটা খেয়ে নি। তোমার তো কখনোই শর্ট ব্রেক হয় না, এই হয় না। I go to the ground and I didn't have time for it. And Chale. then next one, ma'am won't let me eat my tiffin. আচ্ছা, তো টাইমে তো খেতে হবে, খেয়ে পরে খেলতে যাবি।
খেলাটাও দরকার, খাওয়াটাও দরকার। চলো এগো এগো। চশমা ওকে অল টাইম পরতে বলেছে? মাইনাস বাবা, কিন্তু তোমাদের কারোরই তো চশমা নেই না? সারা বছর ড্রপ চলে, কি যে বলবে। কোথায় লাল আলু সেদ্ধ? আলু সেদ্ধ নামবে না, আমাকে দেখলেই সরে যাবে। মাঝে মাঝে মনে হয় এই যে কি আমাকে একদম পছন্দই করে না, এই মেয়েটা কি পাল্টে টাল্টে গেছে নাকি? পাল্টে গেছিস নাকি তুই? আমাকে এরকম দেখলে সরে যাস, মায়ের কাছে আসতে পারলে সবাই বাঁচে। ও যাবে না, গাড়িটা দান করতে বলবি স্কুলকে তোকে। চলো 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 চলো, এখন আর যাবো না কোথাও। স্কুল থেকে বাড়ি ফিরতে হবে তো নাকি? স্কুলে থাকলে হবে? আর একটু বড় হও, বোর্ডিং স্কুলে চলে যাবে, তাহলে থাকবে স্কুলেই থাকবে। চলো 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 চলো, জামা ছাড়বে, চলো ঠান্ডা হও, চান করবে, খাবে। চলো চলো ওঠো। না না চলো ওঠো ওঠো, চলো দিদি আছে উপরে, মাম্মাম এসে গেছে। ভালো মেয়ে তো, দেখো গেঞ্জিটা ভিজে গেছে কেমন গরমে। মোজা খুলে দিয়েছ? চল, মুখে অশান্তি ছাপ, শুধু অশান্তির ছাপ, অশান্তি। 2000 years later. চলো এখান থেকে, মোড়ের থেকে টোটো ধরবো। তোমার বাবা কাজে ব্যস্ত আছে, আর কি করব। বললাম একটু পৌঁছে দিতে, বললো না হবে না। এই যে মোহর ঘুমাচ্ছে, ওকে আর টেনে হিসে উঠলাম না। বাবা ফোনে ব্যস্ত আছে বাবা, কিছু করার নেই। বাবার ব্যস্ততা থাকলে তো তোমার কাজ আটকে থাকলে হবে না, মাকে যেতেই হবে। তারা বড় তোমার থেকে না, এই দাদাগুলো তোমার থেকে বয়সে বড়, তারা নিজেরা বাইসাইকেল হ্যান্ডেল করতে পারে, তাই বাইসাইকেল চালাচ্ছে। তুমি বড় হবে তখন, ঠিক আছে? ক্লাস 2 এ সবার বাইসাইকেল আছে, এই টাইম পাচ্ছে না। ওরা চালায় রাস্তায় থেকে, কি হবে? বাইসাইকেল চালাতে জানতে হবে। বড় হ, আমি বাইসাইকেল কিনেও দেবো, চালানোও শিখিয়ে দেবো, বুঝলি? আমি কত বড়তে ক্লাস 7 না 8 বাইসাইকেল চালানো শিখেছি, তার আগে সাইকেল আমাকে। You want me to bicycle in 7th class? না, 5 এ ওঠো তারপরে, ঠিক আছে? Okay. পেয়ে গেছি, Good evening. কোথায় যাচ্ছ? Yoga. তোমার বুনু কোথায়? ঘরে বুনুকে নিয়ে আসেনি কেন? ঝগড়া হয়েছে? ঘুমাচ্ছে। প্রত্যেক দিন সংসারের কাজ সাথে সাথে ছেলে মেয়েদেরকে বেড়ে ওঠার জন্য মাদের অনেকটাই সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে হয়। আমি শুধু নয়, পৃথিবীর প্রত্যেকটা মাই এটা করে থাকে। তাই সেগুলো দেখে নিজেরা একটু নিজেদের মনে আনন্দও পাই। মেয়েরা ছেলেরা যে যার মতন করে বড় হচ্ছে, আর সাথে সাথে আমাদেরও বয়সটা বাড়ছে, অভিজ্ঞতা বাড়ছে। তো চলো, এভাবেই দিন এগিয়ে যাচ্ছে সবার, সবাই বড় হয়ে যাবে আর আমরা ধীরে ধীরে বয়সের কোটায় পড়ে যাব। এটা ভাবলেও যেন নিজেকে অবাক লাগে
যে কিছুদিন আগে নিজেরাই তো কতটা ছোট ছিলাম, নিজেদের পড়া, নিজেদের সমস্ত কিছু নিয়ে ব্যস্ত ছিলাম, খাওয়া দাওয়ায় অনেক কিছু বাছবিচার ছিল, বাট এখন মা হওয়ার পরে যেন সব কিছুই অন্যরকম হয়ে গেছে। যাই হোক, অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার পরের একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা, টেক কেয়ার, গুড নাইট।